নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। এই যে 2025 সালে আমি অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি আপনাদের যে দুর্ঘটনা, সমস্যা, ডিভোর্স, অশান্তি, মামলা মকদ্দমা বেড়েই চলেছে। কারণ মঙ্গলের বছর, শনি আর মঙ্গলের দুজনের শত্রুতা আছে। এবার বর্তমান গ্রহদের সঞ্চার অনুযায়ী আমরা যে রাশিফল দিয়ে থাকি, আমি খুব একটা রাশিফল দিই না, কারণ একটা কয়েক কোটি মানুষ ধরো কুম্ভ রাশিতে, সবার কি ভালো হবে? তার জন্মছকটা ফার্স্ট, জন্মলগ্ন থেকে তার ভাব বিচারটা তার দশা মহাদশা অনুযায়ী তার ফলদান করবে। সবাই যে কর্কট রাশির এতটাই খারাপ তা নয়, বা কুম্ভ রাশি নিয়ে বললাম। শনি অবস্থানগত ফল জন্মছকে আপনার কেমন আছে সেই অনুযায়ী এই যে বর্তমান আপনার ভালো মন্দ চলবে। আমি আগের ভিডিওয়ে 12টা রাশির রাশিফল কিছুটা দিয়েছি, যে কিছুদিন আপনার কেমন কাটবে। তেমনই নিজের ছকে দেখুন শনি কোনভাবে বসে আছে, কোন ঘরে বসে আছে, কত ডিগ্রির মধ্যে বা কোন নক্ষত্রে। শনি যদি নিজের নক্ষত্র বা শুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনার জীবনে সফলতা লাভ, শনি দেবে আপনার ভাগ্য উন্নতি। কিন্তু শনি কোনভাবে বসে আছে? শনির দুটো ঘর হলো কুম্ভ আর মকর, নিজস্ব ঘর। যদি নিজের ঘরে নিজে বসে থাকে, সে কোনোদিন খারাপ করবে না। এবার শনি তুলা রাশি ঘরে উচ্চস্থ হয়ে থাকে। এই যে তুলা রাশিতে শনি উচ্চস্থ থাকে আর মেষ রাশিতে নিচস্থ থাকে। তাহলে শনি যদি তার জন্মছকে তুলা রাশির ঘরে থাকে, তাহলে আপনার জীবনে মানে শনি ভাগ্য উন্নতি করবি। কন্যা রাশির ঘরে শনি ভাগ্যের উন্নতি দেবে। বৃষ রাশির ঘরে শনি ভাগ্যের উন্নতি দেবে। মিথুন রাশিতে শনি ভাগ্যের উন্নতি দেবে। কারণ শনির মিত্র হচ্ছে কি কোন ঘর? তুলা রাশির ঘর, বৃষ রাশির ঘর। মানে শুক্রের সঙ্গে শনির মিত্রতা আছে, পরবর্তী বুধের সাথে মিত্রতা আছে। বুধ হলো কি কন্যা রাশির ঘর ও মিথুন রাশির ঘর। এই মিত্র ঘরে মিত্র সম্পর্ক অবশ্যই শুভ ফল দান করে থাকে। আপনার জীবনে ভালো উন্নতি, ভালো অর্থ, শিক্ষা, কর্মজীবন অবশ্যই ভালো দেবে। বর্তমান মীন, যেমন এই যে মীন রাশির ঘর, মেষ রাশির ঘর আর কুম্ভের 7.5 চলছে, তিনটে ঘরে 7.5 চলছে। তাহলে শনি তার জন্মছকে যে ঘরে বসে আছে, শনি তার ফলটা তেমনই দান করবে, এটা বুঝতে হবে। এবং শনি এই যে বর্তমান কুম্ভ রাশিতে মানে আছে, তার সাথে মীন রাশিতে শনি বসে আছে আর কুম্ভ রাশিতে তোমার রাহু বসে আছে। শনি বক্রী হওয়ার কারণে শনি রাহুর যে ফলটা বিভিন্ন রাশির উপরে নেগেটিভ প্রভাব দেবে। কিন্তু কোন রাশি কেমন দেবে আমি আগের ভিডিও জানিয়েছি। যেমন সবথেকে বেশি সমস্যা হবে অর্থের বা বিজনেস সমস্যা হবে সিংহ রাশি। কর্কট রাশি বর্তমান শারীরিক সমস্যা আসতেই পারে এবং খুব একটা ভালো সময় নয়, এইভাবে আমি আগের ভিডিও দিয়েছি, নিজেরা দেখবেন। কিন্তু শনি আপনার দেবে যে ভাগ্যের উন্নতি। শনি যদি জন্মছকে এই কটা ভাবে বসে থাকে, নিজের কুম্ভ রাশিতে বা মকর রাশিতে, বৃষ রাশিতে বা তুলা রাশিতে বা কন্যা বা মিথুন রাশিতে, যদি শনি ভালো অবস্থায় থাকে, আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে এবং শনি ভাগ্যের উন্নতি অবশ্যই করাবে। জন্মছকের মূল কারণ শনি। শনি যদি নিচস্থ হয়ে যায়, শনি পীড়িত হয়ে যায়, শনি রবিযুক্ত, শনি চন্দ্রযুক্ত, শনি মঙ্গলযুক্ত, তাহলে আপনার সমস্যা আসবে। জন্মছকে অর্থ না থাকার কারণ হলো লগ্ন যেখানে থাক, সেই লগ্ন থেকে যদি লগ্নের ধর মেষ লগ্ন, এখান থেকে আমি 1 কাউন্ট করে 1 থেকে 6, 8 আর 12 ভাবে শনি মঙ্গলযুক্ত হয়ে থাকে, তাহলে আপনার জীবনে অর্থর সমস্যা দেখা দিতে পারে। কিন্তু শনি এই অবস্থায় যদি বসে থাকে জন্মছকে, বর্তমান আপনার সময় ভালো যাচ্ছে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানালাম শনি আপনার ভাগ্য করবে। জেনে নিন যে শনি কোন ঘরে বসে আছে। শনি বসে থাকা যে ছকটা নিজের কুণ্ডলী দেখুন, যদি লগ্ন থেকে দেখেন যে কুম্ভ রাশির ঘর আছে এবং তুলা রাশির ঘরে শনি বসে আছে, বা মিথুন রাশিতে বসে আছে, বা কন্যাতে বসে আছে, বা বৃষতে বসে আছে জন্মছকের মধ্যে, তাহলে জানবেন আপনার শনি ভালো পজিশনে আছে। শনি 7.5 চলাকালীন আপনার কোনো সমস্যা আসবে না।
এটা আমরা বুঝতে হবে। জানবেন যে আমার শনি ভালো ফল অবশ্যই দান করে থাকবে। শনি যদি নিচস্থ থাকে, মঙ্গলযুক্ত থাকে, শনি চন্দ্রযুক্ত থাকে, শনি অশুভ নক্ষত্রে বসে আছে, শনি নিজেই পাপগ্রহ ধরা হয়, কিন্তু শনি ভাগ্যের ফলদাতা, কর্মফলদাতা। তাহলে আমরা তেমনই ভাগ্যের ফলটা আসবে, এটা বুঝতে হবে। শুধু যে রাশির ওপরে ভিত্তি করে এতটাই ভালো হবে, এতটা মন্দ হবে, এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। জন্মছকটা মেন, দশা মহাদশা দেখতে হবে। যদি আপনার সময় খুব খারাপ চলে, ছোট্ট একটা নাম্বার থেরাপি দিচ্ছি, 24। এই নাম্বারটা একটা কাগজে লিখবেন, বক্স করে সবুজ কালি দিয়ে নিজের পার্সে রাখবেন, এবং এটা সবসময় উচ্চারণ করবে 24। যোগ করলে 6 আসে, কিছুটা আপনার সাপোর্ট আসবে। লিখে দেখুন, যারা পরীক্ষা দেবেন, যাদের কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, যাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই নাম্বারটা লিখুন, 24 পার্স রাখবেন, জব করবেন। পরবর্তী অংশে নতুন ছক নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।